বস কেক তৈরি করবো বেশ। নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম এক দুর্দান্ত রেসিপি নিয়ে। সামনেই বড়দিন চলে আসছে, তাই কেক সবাই বাড়িতে বাড়িতে কেক খায়, তাই আমরা কেক তৈরি করে দেখাবো। আমার মেয়ে দেখাবে কেক কিভাবে তৈরি করে। তা বন্ধুরা আসুন দেখে নিন কীভাবে আমরা কেকটা তৈরি করি। তো বন্ধুরা, এবারে কেক বানানোর জন্য আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। ওই একই কাপে 1 কাপ ময়দা, এটাও দিয়ে দিচ্ছি। হাফ কাপ তেল নিয়ে নিচ্ছি, তেলটা দিয়ে দিলাম। এবারে দুধ দেব, আমরা প্রয়োজন মতো দুধ দেব, যতটা প্রয়োজন ততটা দেব। এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এক কাপ চিনি নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো। আবার একটু দুধ দিয়ে দেবো। এভাবে ভালো করে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলে যাওয়া অবধি এইভাবে নাড়তে থাকবো। তো দেখুন বন্ধুরা, আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি 1 গ্লাস দুধ নিয়েছিলাম, আমার পুরোটা লাগেনি, এখন এই অল্প একটু বেঁচে আছে। আপনাদের যতটা প্রয়োজন ততটা নেবেন। আমি 2 প্যাকেট ইনো নিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো। আবার ভালো করে হাঁটতে থাকবো। তো বন্ধুরা, ইনোটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এটার মধ্যে আমি বাদাম কুচো করে রেখেছি, খোসা ছাড়িয়ে আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি, দিয়ে দেবো কিছুটা। কিছু কুচো করা চেরি নিয়েছি, দিয়ে দেবো। কিছু কিশমিশ নিয়েছি, ছোট ছোট করে কুচো করে নিয়েছি, দিয়ে দেবো। এটাকে ভালো করে ফাটিয়ে নেব। আমার ভালোভাবে এগুলো মেশানো হয়ে গেছে। এবারে এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। কিছুটা ব্যাটার আমি একটা বাটিতে তুলে রাখবো। এই দেখুন বন্ধুরা, আমি কিরকম ব্যাটারটা তৈরি করেছি। খুব পাতলাও নয়, আবার খুব মোটাও নয়, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। আমি কিছুটা ফুড কালার নিয়েছি, এটার মধ্যে মিশিয়ে দেব। ইয়েলো ফুড কালার। এই দেখুন বন্ধুরা, এটা খুব সুন্দর কালার চলে এসেছে। আমি কেকটা 2 রকম কালারের তৈরি করব। বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, উনুনের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে বালি দিয়ে দেবো। বাড়িটা দিয়ে দিচ্ছি। অল্প একটু বালি দিয়ে দেবো। এবারে এটাকে ঢাকা দিয়ে বালিটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তো বন্ধুরা, ততক্ষণে আমার বালিটা গরম হচ্ছে, ততক্ষণে আমি একটা কাগজ কেটে নিয়েছি। এই বাটিটার মাথায় এইটাতে আমি কেকটা তৈরি করব। আমি সাদা তেল মাখিয়ে নেবো বাটিটার তলাতে। অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেবো বাটিটার মধ্যে। এই কাগজটা এটার তলাতে দিয়ে দেবো। আবারও এটার উপরে একটু তেল দিয়ে দেবো। তেলটাকে ভালোভাবে কাগজের মধ্যে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি বাটিটার মধ্যে কিভাবে ব্যাটারটা দিচ্ছি আপনারা দেখে নিন। এইটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম।
তারপরে এই সাদাটা এটার উপরে কিছুটা দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প করে এটার উপরে দিতে থাকবো এইভাবে। আবার হলুদটা দিলাম, এটার উপরে আবার সাদাটা দিলাম, আবার হলুদটা দেব। তো বন্ধুরা, এই ব্যাটারটা দেওয়া আমার কমপ্লিট। এবারে একটা কাঠির সাহায্যে আমি একটু ডিজাইন করে দেবো। এইভাবে এদিক দিয়ে টানতে থাকবো, আবার উল্টো দিক দিয়ে আবার টানবো। দেখুন একটা আমি ডিজাইন তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, বালিটা আমার গরম হয়ে গেছে। এবার বালিটার মধ্যে আমি একটা এরকম একটা প্লেট বসিয়ে দেবো, এভাবে উল্টো করে বসিয়ে দেবো। এবারে কড়াইয়ের মধ্যে আমি বাটিটা বসিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে আমি 30 মিনিট হতে দেবো। ফিরে আসছি 30 মিনিট পর। তো বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখবো। এই দেখুন বন্ধুরা, সাইডগুলো মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু মাঝখানে এখনো কাঁচা আছে। এই অবস্থায় আমি একটু সাজিয়ে নেবো কেকটাকে। আমার কেকটা সাজানো হয়ে গেছে। এটাকে আমি আরো 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ফিরে আসছি 20 মিনিট পর। তো বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব কেকটা হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে দেখে নেব, মাঝখানে এইভাবে ঢুকিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই, তার মানে কেকটা আমার হয়ে গেছে। কেকটাকে নামিয়ে নেব। গন্ধ হয়েছে। তো বন্ধুরা, কেকটাকে আমি এবারে ঢাকা দিয়ে ঠান্ডা করে নেবো। এভাবে ঢাকা দেওয়া থাকবে। তো দেখি কতক্ষণে ঠান্ডা হচ্ছে। তো বন্ধুরা, কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটা আমি বের করে নেবো। এর একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে সাইডগুলো এইভাবে ছাড়িয়ে নেবো। এই প্লেটটার মধ্যে উল্টে নেবো। একটু চাপ দিলে কেকটা বেরিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এবারে কেকটাকে আমি কেটে দেখাবো। হ্যাপি বার্থডে হচ্ছে কার? তোমার? আলাদা হ্যাপি বার্থডে। মাম বড় কেকই খাবো। আচ্ছা, খাবে। দেখুন বন্ধুরা, কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তবে দুঃখের বিষয়, আমি দুটো কালার করতে চেয়েছিলাম, হলো না। নেক্সট টাইম আবার চেষ্টা করব। খুব নরম হয়েছে, খুবই স্পঞ্জি হয়েছে। খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। এই নাও, খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাপি ভালোই মিষ্টি হয়েছে। দাও আমি একটু দেখি কেমন হয়েছে। বন্ধুরা, কালারটা তো আমি আনতে পারলাম না, কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, দারুণ হয়েছে। বন্ধুরা, এটা আমার নাতনি, মেয়ের মেয়ে। তো বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। আপনারা পাশে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।